একটা মুহূর্ত ভাবুন, দূর দিগন্তে বিস্ফোরণের পর আকাশ ছুঁয়ে উঠে যাচ্ছে বিশাল এক ক্ষেপণাস্ত্র। শীতল বাতাসে কেঁপে ওঠে চারপাশ, কেবল ধোঁয়ার রেখা জানিয়ে দেয় কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই দৃশ্যই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা হচ্ছে এটি নাকি ইরানের নতুন খোরামশার 5, যা তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM হতে পারে। ভিডিওতে দেখা যায় একটি বিশাল ক্ষেপণাস্ত্র আকাশে উঠে যাচ্ছে। যদিও ফুটেজটি 2023 সালের খোরামশার মোর মডেলের বলে পরবর্তীতে নিশ্চিত হওয়া যায়, তবুও নতুন করে জন্ম নেয় খোরামশার 5 নামক নতুন মডেল ঘিরে রহস্য। বিশ্লেষকদের ধারণা, খোরামশার 5 ইরানের প্রথম পূর্ণাঙ্গ ICBM হতে পারে, যার পরিসীমা প্রায় 12,000 কিলোমিটার। অর্থাৎ এটি সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। শুধুমাত্র পরিসীমা নয়, এই মিসাইলের গতি নিয়েও ব্যাপক আলোচনা চলছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয় এটি ঘণ্টায় প্রায় 20,000 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম, যা মার্ক 6 স্পিডের সমতুল্য। সাধারণত হাইপারসোনিক প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রেই এমন গতি দেখা যায়। 2015 সালে ইরান ঘোষণা দিয়েছিল তারা 2000 কিলোমিটারের বেশি রেঞ্জের কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করবে না। সেই সময় তাদের যুক্তি ছিল এই রেঞ্জ তাদের আঞ্চলিক প্রতিরক্ষার জন্য যথেষ্ট। তবে সাম্প্রতিক সময়ের ভূরাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা, ইরানকে তার পূর্ব ঘোষিত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ICBM নির্মাণ কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া। কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্রকে মহাকাশের বাইরে পাঠিয়ে পুনরায় নির্ভুলভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে হয়। এতে তাপ প্রতিরোধী উপাদান, পুনঃপ্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জটিল গাইডেন্স প্রযুক্তির প্রয়োজন হয়। ইরানের সাম্প্রতিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ এর সাফল্য ইঙ্গিত দেয় যে দেশটি এই ধরনের জটিল প্রযুক্তি নির্মাণে ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। খোরামশার 5 মিসাইলে 2 টন ওয়ারহেড বহনের সক্ষমতা থাকার কথা বলা হচ্ছে, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকারবাস্টার বোমার ক্ষমতার সমতুল্য। তবে এখনও এটির প্রকৃত রেঞ্জ নিয়ে বিতর্ক রয়ে গেছে। 5,500 কিলোমিটার নাকি পূর্ণ 12,000 কিলোমিটার, তা এখনও অস্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন রেঞ্জ বাড়লে পেলোড কমে যায়। এটি ক্ষেপণাস্ত্র বিজ্ঞানের একটি মৌলিক সূত্র। এখন পর্যন্ত খোরামশার 5 সম্পর্কে ইরান সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে সম্প্রতি বলেন তারা 2 টনের ওয়ারহেড হাইপারসোনিক গতিতে সফলভাবে পরীক্ষায় ব্যবহার করেছেন। সেই বক্তব্য থেকেই অনেকেই মনে করছেন ইরান হয়তো আসলেই খোরামশার 5 নিয়ে কাজ করছে এবং সেটি পরীক্ষামূলক পর্যায়ে পৌঁছে গেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র নীতি কেবল প্রতিরক্ষামূলক, নাকি এটি বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় অংশ নেওয়ার নতুন ইঙ্গিত? যদি সত্যিই খোরামশার 5 অস্তিত্ব রাখে এবং তার সক্ষমতা দাবির কাছাকাছিও হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি হতে পারে নতুন এক নিরাপত্তা চ্যালেঞ্জ, আর ইরানের জন্য এটি হতে পারে প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন তাস।